প্রিয় বন্ধু, চুপচাপ নিজেকে তৈরি করো এখন থেকে, এই কথাটা খুব শান্ত, কিন্তু এর ভেতরে এমন একটা আগুন লুকানো আছে যেটা শব্দ করে না, শোরগোল করে না, কিন্তু ধীরে ধীরে পুরো জীবন বদলে দেয়। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলো কখনো চিৎকার করে আসে না, সেগুলো আসে নীরবতায়, আসে একাকিত্বে, আসে তখন যখন কেউ তোমাকে দেখছে না, যখন কেউ তোমার জন্য হাততালি দিচ্ছে না, যখন কেউ তোমার অগ্রগতি বুঝতেও পারছে না। আর ঠিক সেই সময়টাই হচ্ছে আসল সময়, যেখানে তুমি তৈরি হও, ভাঙো, আবার গড়ে ওঠো আর নিজের নতুন সংস্করণ তৈরি করো। এখন একটু সত্যি করে ভাবো, তুমি কি আজ পর্যন্ত নিজের জন্য চুপচাপ কাজ করেছো, নাকি শুধু মানুষকে দেখানোর জন্য চেষ্টা করেছো? কারণ বেশিরভাগ মানুষ নিজের উন্নতির জন্য কাজ করে না, তারা কাজ করে অন্যদের চোখে ভালো লাগার জন্য। তারা চায় মানুষ দেখুক, প্রশংসা করুক, লাইক দিক, কথা বলুক। কিন্তু যারা সত্যি বড় কিছু করে তারা জানে ফলাফল কখনো শোরগোল করে আসে না, ফলাফল আসে নীরবে, ধীরে আর গভীরভাবে। এখন একটা গল্প ভাবো। একটা ছেলে ছিল, খুব সাধারণ জীবন, খুব বেশি সুযোগ ছিল না, কিন্তু তার একটা জিনিস ছিল, সে নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করত। সে কাউকে বলতো না সে কি করছে, সে কাউকে দেখাতো না সে কি শিখছে, সে শুধু কাজ করত, প্রতিদিন, ধীরে ধীরে, নীরবে। তার বন্ধুরা হাসত, কেউ বলতো এটা দিয়ে কিছু হবে না, কেউ বলতো তুই পারবি না, কিন্তু সে কিছু বলতো না, শুধু কাজ করত। সময়ের সাথে সাথে সে বদলাতে শুরু করল। প্রথমে খুব ছোট পরিবর্তন, তারপর ধীরে ধীরে বড় পরিবর্তন। আর একসময় মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ যাকে কেউ গুরুত্ব দিত না সে হয়ে গেল আলাদা। কিন্তু সবচেয়ে বড় জিনিস ছিল, সে নিজেকে বদলেছিল। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই মানুষ হতে চাও, নাকি তুমি এখনও মানুষের চোখে ভালো লাগার জন্য কাজ করবে? দেখো, নিজের জীবনকে তৈরি করার সবচেয়ে বড় রহস্য হলো নীরবতা। যত কম তুমি বলবে তত বেশি তুমি তৈরি করতে পারবে, কারণ কথা বললে শক্তি নষ্ট হয়, আর কাজ করলে শক্তি তৈরি হয়। তুমি যদি প্রতিদিন তোমার পরিকল্পনা সবাইকে বলতে থাকো, তাহলে তোমার ভেতরের ফোকাস কমে যাবে। কিন্তু তুমি যদি চুপচাপ কাজ করতে থাকো, তাহলে একদিন তোমার ফলাফলই কথা বলবে, আর সেই কথা সবচেয়ে জোরে শোনা যাবে। এখন একটা বাস্তব সত্য বলি, তুমি যত বেশি সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে, তত বেশি তুমি নিজের ভেতরের গ্রোথ হারাবে। কারণ সেখানে তুমি অন্যদের সাথে নিজেকে তুলনা করবে, আর তুলনা মানেই অশান্তি, আর অশান্তি মানেই বিভ্রান্তি। তাই এখন থেকে একটা সিদ্ধান্ত নাও, কম দেখাবে, বেশি করবে, কম বলবে, বেশি গড়বে। কারণ যে মানুষ চুপচাপ তৈরি হয়, সে একসময় সবাইকে চুপ করিয়ে দেয়। এখন নিজের ভেতরে তাকাও, তুমি কি সত্যি উন্নতি করছো, নাকি শুধু ব্যস্ত আছো? কারণ ব্যস্ত থাকা আর উন্নতি করা এক জিনিস না। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু তাদের জীবন একই জায়গায় থাকে, কারণ তারা কাজ করে না, তারা শুধু সময় কাটায়। আর যারা সত্যি কাজ করে, তারা ধীরে ধীরে নিজের জীবন বোঝে ফেলে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝো, তোমার পরিবেশ তোমাকে তৈরি করছে। তুমি যদি এমন পরিবেশে থাকো যেখানে সবাই অভিযোগ করে, সবাই হাল ছেড়ে দেয়, সবাই নেতিবাচক কথা বলে, তাহলে তুমিও সেই রকম হয়ে যাবে। তাই পরিবেশ বদলানো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবসময় পরিবেশ বদলানো সম্ভব না। তাই নিজের মনকে শক্ত করতে হয়, নিজের ভেতরে একটা জগৎ তৈরি করতে হয়, যেখানে তুমি নিজেই নিজের গাইড, নিজের মোটিভেশন, নিজের শক্তি। কারণ বাইরের সব কিছু বদলাবে, কিন্তু যদি তুমি ভেতরে শক্ত না হও, তাহলে তুমি বারবার ভেঙে পড়বে। এখন একটা সত্য কথা বলি, চুপচাপ নিজেকে তৈরি করা মানে শুধু কাজ করা না, এটা মানে নিজের দুর্বলতাকে চেনা, নিজের ভুলকে ঠিক করা, নিজের ভয়কে হারানো, নিজের অজুহাতকে ভাঙা। কারণ তোমার সবচেয়ে বড় শত্রু কখনো বাইরে থাকে না, সেটা থাকে তোমার ভিতরে। আর তুমি যদি সেই ভেতরের শত্রুকে হারাতে পারো, তাহলে বাইরের পৃথিবী তোমার জন্য সহজ হয়ে যাবে। এখন ভাবো, তুমি আজ কোথায় আছো, আর 5 বছর পরে তুমি কোথায় যেতে চাও? কারণ এই দুই জায়গার মাঝখানে আছে তোমার আজকের কাজ। যদি আজ কাজ না করো, তাহলে ভবিষ্যৎ বদলাবে না। আর যদি আজ নীরবে কাজ করো, তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে। এখন শেষের দিকে একটা জিনিস মনে রাখো, তুমি যত কম মানুষকে নিজের পরিকল্পনা বলবে, তত বেশি তুমি সফল হতে পারবে। কারণ নীরবতা শক্তি তৈরি করে, আর কাজ ইতিহাস তৈরি করে। তাই এখন থেকে চুপচাপ নিজেকে তৈরি করো, কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। আর একদিন তুমি যখন পেছনে তাকাবে, তুমি বুঝবে এই নীরব সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। এটাই ছিল তোমার তৈরি হওয়ার সময়। চুপচাপ নিজেকে তৈরি করার এই যাত্রাটা আসলে বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে এটা সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটা। কারণ এখানে কোনো দর্শক থাকে না, কোনো হাততালি থাকে না,
কোনো প্রশংসার শব্দ থাকে না। এখানে থাকে শুধু তুমি আর তোমার নিজের ভেতরের লড়াই, যেখানে প্রতিদিন তোমাকে নিজের অলসতা, নিজের ভয়, নিজের সন্দেহের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আর এই যুদ্ধটাই আসলে তোমাকে গড়ে তোলে। এখন একটু গভীরভাবে ভাবো, তুমি যখন কারোর সামনে কিছু প্রমাণ করার চেষ্টা করো, তখন তোমার শক্তির একটা বড় অংশ নষ্ট হয়ে যায়। কারণ তুমি তখন নিজের উন্নতির জন্য কাজ করছো না, তুমি কাজ করছো অন্যের দৃষ্টিতে ভালো দেখানোর জন্য। আর এই জায়গাতেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। তারা মনে করে বাইরে থেকে স্বীকৃতি পেলেই তারা সফল, কিন্তু সত্যিটা হলো, তুমি যতক্ষণ নিজের ভেতরে শক্ত না হবে, ততক্ষণ বাইরের কোনো স্বীকৃতি তোমাকে স্থায়ীভাবে দাঁড় করাতে পারবে না। তাই চুপচাপ তৈরি হওয়ার মানে হলো নিজের ভেতরের ভিত্তি শক্ত করা, এমনভাবে শক্ত করা যাতে বাইরের কোনো চাপ, কোনো মন্তব্য, কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে না পারে। এখন একটা বাস্তব কথা বলি, যারা সবচেয়ে বেশি কথা বলে তারা অনেক সময় সবচেয়ে কম কাজ করে, আর যারা সবচেয়ে কম কথা বলে তারা সবচেয়ে বেশি কাজ করে, কারণ তারা জানে কাজই শেষ কথা বলে। আর এই পৃথিবীতে শব্দের চেয়ে ফলাফল বেশি শক্তিশালী। এখন একটা গল্প ভাবো, একটা ছেলে ছিল, তার জীবন খুব সাধারণ, কোনো বড় সুযোগ ছিল না, কোনো বড় পরিচিতি ছিল না, কিন্তু তার একটা জিনিস ছিল, সে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করবে। প্রথমে কেউ লক্ষ্য করেনি, কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু সে থামেনি। সে প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্য লিখত, প্রতিদিন কিছু না কিছু শিখত, প্রতিদিন নিজের ভেতরের দুর্বলতাকে চ্যালেঞ্জ করত। তার বন্ধুরা তাকে বলতো, এত কষ্ট করে লাভ কি, এগুলো দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু সে কিচ্ছু বলতো না, শুধু কাজ করত। আর সময়ের সাথে সাথে পরিবর্তন শুরু হলো। ধীরে ধীরে তার চিন্তা বদলাতে লাগলো, তার অভ্যাস বদলাতে লাগলো, তার জীবন বদলাতে লাগলো। আর একদিন সেই একই মানুষগুলো যারা তাকে অবহেলা করেছিল, তারা তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ সে আর আগের মতো ছিল না। সে হয়ে গিয়েছিল এমন একজন মানুষ যার ফলাফলই তার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই ছেলেটার মতো হতে চাও, নাকি তুমি এখনো মানুষের কথায় আটকে থাকবে? দেখো, চুপচাপ নিজেকে তৈরি করার সবচেয়ে বড় সুবিধা হলো, কেউ তোমার প্রক্রিয়াকে নষ্ট করতে পারে না, কেউ তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে না, কেউ তোমাকে তুলনা করতে পারে না, কারণ তুমি তখন নিজের জগতে কাজ করো, নিজের গতিতে এগোও, আর নিজের উন্নতিকে নিজের চোখে দেখো। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝো, তুমি যত বেশি নিজের কাজের কথা বলবে, তত বেশি তোমার শক্তি বাইরে চলে যাবে, আর তুমি যত বেশি চুপচাপ কাজ করবে, তত বেশি শক্তি ভেতরে জমা হবে। আর সেই জমা শক্তি একদিন বিস্ফোরণ হয়ে তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তাই কম বলো, বেশি করো, কারণ এটাই বাস্তব শক্তির সূত্র। এখন আরেকটা সত্য কথা, তুমি যদি সবসময় অন্যদের সাথে নিজেকে তুলনা করো, তাহলে তুমি কখনোই শান্ত থাকতে পারবে না, কারণ সব সময় কেউ না কেউ তোমার থেকে এগিয়ে থাকবে। কিন্তু তুমি যদি নিজের গতিতে চলো, তাহলে তুমি প্রতিদিন নিজের উন্নতি দেখতে পাবে, আর সেটাই আসল জয়। এখন নিজের ভেতরে তাকাও, তুমি কি নিজের সাথে প্রতিদিন প্রতিযোগিতা করছো, নাকি অন্যদের সাথে লড়াই করছো? কারণ অন্যদের সাথে লড়াই মানে কখনো না শেষ হওয়া দৌড়, আর নিজের সাথে লড়াই মানে প্রতিদিন একটু ভালো হওয়া। এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই পথে তুমি একা অনুভব করবে। অনেক সময় মনে হবে কেউ বুঝছে না, কেউ পাশে নেই, কিন্তু এই একাকিত্বই তোমাকে শক্তিশালী করবে। কারণ একা মানুষই নিজের শক্তি চিনতে পারে, আর যারা সবসময় ভিড়ের মধ্যে থাকে, তারা নিজের শক্তি কখনো বুঝতে পারে না। তুমি কি একজন দেখানো মানুষ হবে, নাকি একজন তৈরি হওয়া মানুষ হবে? কারণ তৈরি হওয়া মানুষ একদিন নিজেই আলো হয়ে যায়, আর দেখানো মানুষ শুধু শব্দে হারিয়ে যায়। এখন সময় এসেছে চুপচাপ নিজেকে তৈরি করার, কাউকে না বলে, কাউকে না দেখিয়ে, শুধু নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। কারণ শেষ পর্যন্ত পৃথিবী শুধু ফলাফল দেখে, গল্প না। আর তুমি যদি তোমার ফলাফল তৈরি করতে পারো, তাহলে তোমার গল্প নিজেই সবাই শুনবে। এটাই আসল শক্তি, এটাই আসল পরিবর্তন, এটাই আসল নীরব বিজয়। চুপচাপ নিজেকে তৈরি করার এই শেষ ধাপটা আসলে কোনো শেষ না, বরং এটা একটা নতুন মানসিক অবস্থায় ঢোকার দরজা, যেখানে তুমি আর আগের মতো শব্দের উপর নির্ভর করো না। তুমি নির্ভর করো কাজের উপর, শৃঙ্খলার উপর, আর নিজের ভেতরের নীরব শক্তির উপর। কারণ সত্যি কথা বলতে গেলে, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো বাইরে থেকে আসে না, সেগুলো আসে ভিতর থেকে। আর সেই ভিতরের পরিবর্তনই একদিন তোমার বাইরের জীবনকে পুরোপুরি বদলে দেয়। এখন একটু গভীরভাবে ভাবো, তুমি যেদিন থেকে কম বলা শুরু করবে, সেদিন থেকেই তোমার ফোকাস বাড়বে। তুমি যেদিন থেকে দেখানো বন্ধ করবে, সেদিন থেকেই তোমার বাস্তব উন্নতি শুরু হবে।
কারণ যত বেশি তুমি নিজের পরিকল্পনা অন্যকে বলো, তত বেশি তুমি সেই পরিকল্পনার শক্তি হারাও। আর যত বেশি তুমি নীরবে কাজ করো, তত বেশি তুমি নিজের ভেতরের শক্তিকে জমা করতে থাকো। আর সেই জমা শক্তি একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ শুধু তোমার ফলাফল দেখে অবাক হয়ে যায়, কিন্তু তোমার কষ্টটা কেউ দেখে না। আর সেটাই আসল জয়ের জায়গা। এখন একটা সত্যি কথা বলি, এই পৃথিবীতে সবাই মোটিভেশনাল কথা শুনতে পছন্দ করে, কিন্তু খুব কম মানুষই সেটাকে বাস্তবে রূপ দেয়। কারণ বাস্তবতা সহজ না। বাস্তবতা হলো প্রতিদিনের শৃঙ্খলা, প্রতিদিনের লড়াই, প্রতিদিনের একাকিত্ব। আর এই জায়গাগুলোতেই মানুষ ভেঙে যায়, কিন্তু যারা টিকে থাকে তারা ইতিহাস তৈরি করে। এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সত্যি চুপচাপ নিজেকে তৈরি করতে চাও, তাহলে তোমাকে একটা মানসিক সিদ্ধান্ত নিতে হবে। তুমি আর কারো অনুমোদনের উপর নির্ভর করবে না। তুমি নিজের উন্নতিকেই নিজের মাপকাঠি বানাবে। তুমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি আজ আগের চেয়ে ভালো? আমি কি আজ কিছু শিখেছি? আমি কি আজ নিজের লক্ষ্যকে এক ধাপ এগিয়ে নিয়েছি? কারণ এই প্রশ্নগুলোর উত্তরই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখন একটা গল্প ভাবো। একটা মানুষ ছিল, তার জীবন শুরুতে খুবই সাধারণ ছিল। সে কোনো বড় সুযোগ পায়নি, কোনো বড় সাহায্য পায়নি, কিন্তু তার একটা জিনিস ছিল, সে নিজের সাথে প্রতিদিন যুদ্ধ করত। সে প্রতিদিন নিজের অলসতাকে হারানোর চেষ্টা করত, প্রতিদিন নিজের ভয়ের মুখোমুখি হতো। প্রথমে সে বারবার ব্যর্থ হতো, কিন্তু সে থামেনি। সে চুপচাপ চেষ্টা চালিয়ে গেছে। কেউ তাকে দেখেনি, কেউ তাকে উৎসাহ দেয়নি, কিন্তু সে নিজের জন্য কাজ করেছে। আর কয়েক বছর পর সেই একই মানুষ এমন জায়গায় পৌঁছে গেল যেখানে মানুষ তাকে দেখে বলতো, সে কিভাবে পারল? কিন্তু তার উত্তর ছিল শুধু একটা, আমি চুপচাপ কাজ করেছি। এখন তুমি কি বুঝতে পারছো আসল শক্তি কোথায় লুকানো থাকে? আসল শক্তি থাকে নীরবতায়। এখন নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি প্রতিদিন নিজের জন্য কাজ করছো, নাকি শুধু সময় পার করছো? কারণ সময় পার করা আর জীবন গড়া এক জিনিস না। যারা সময় পার করে তারা শুধু দিন গণে, আর যারা জীবন গড়ে তারা দিনকে অর্থ দেয়। এখন একটা বাস্তব সত্যি কথা বলি, তুমি যত বেশি নিজের উন্নতি নিয়ে কাজ করবে, তত বেশি মানুষ তোমাকে বুঝবে না। তারা বলবে তুমি বদলে গেছো, তুমি আগের মতো নেই। কিন্তু সেটাই তো লক্ষ্য। তুমি আগের মতো থাকতে চাও না, তুমি ভালো হতে চাও, শক্তিশালী হতে চাও, আলাদা হতে চাও। তাই মানুষের কথা শুনে থেমে যেও না, কারণ মানুষ সব সময় পরিবর্তনকে ভয় পায়, কিন্তু পরিবর্তনই একমাত্র জিনিস যা তোমাকে সামনে নিয়ে যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যদি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখো, তাহলে তুমি নিজের জীবন হারিয়ে ফেলবে। কারণ তুমি তুলনা করতে শুরু করবে, আর তুলনা মানেই অশান্তি। তাই নিজের মনোযোগ নিজের ওপর রাখো, নিজের স্কিলের ওপর রাখো, নিজের ভবিষ্যতের ওপর রাখো। এখন শেষের দিকে একটা জিনিস খুব গভীরভাবে মনে রাখো, চুপচাপ নিজেকে তৈরি করার মানে হলো নিজের ভেতরের যুদ্ধে জয়ী হওয়া, নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দেওয়া, নিজের ভয়কে সাহসে রূপ দেওয়া, আর নিজের অজুহাতকে কর্মে রূপ দেওয়া। কারণ শেষ পর্যন্ত পৃথিবী কাউকে তার কথার জন্য মনে রাখে না, পৃথিবী মনে রাখে তার কাজের জন্য, তার ফলাফলের জন্য। তাই এখন থেকে কম বলো, বেশি করো, কম দেখাও, বেশি তৈরি করো। আর একদিন যখন তুমি পিছনে তাকাবে, তুমি বুঝবে এই নীরব সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। কারণ এই সময়েই তুমি তোমার আসল পরিচয় তৈরি করেছিলে। এটাই শেষ কথা, চুপচাপ নিজেকে তৈরি করো, কাউকে না বলে, কাউকে না দেখিয়ে, শুধু নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। কারণ শেষ পর্যন্ত তুমি যা তৈরি করবে সেটাই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। চুপচাপ নিজেকে তৈরি করার এই যাত্রার শেষ অংশে এসে তুমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আর শুধু কথা শুনে অনুপ্রাণিত হওয়া যথেষ্ট না। এখন দরকার বাস্তব সিদ্ধান্ত, বাস্তব অভ্যাস আর বাস্তব পরিবর্তন। কারণ অনুপ্রেরণা যতই শক্তিশালী হোক, সেটা যদি কাজে না লাগে তাহলে সেটা শুধু একটা অনুভূতি হয়ে থেকে যায়। আর অনুভূতি দিয়ে জীবন বদলায় না, জীবন বদলায় কাজ দিয়ে, শৃঙ্খলা দিয়ে আর ধারাবাহিকতার মাধ্যমে। এখন তুমি যদি সত্যি নিজের জীবনকে অন্য পর্যায়ে নিতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে হবে, তুমি যতটা ভাবো তুমি ততটা দুর্বল না, আর তুমি যতটা ভয় পাও বাস্তবতা ততটা ভয়ঙ্কর না। আসল সমস্যা তোমার চারপাশ না, আসল সমস্যা তোমার ভেতরের চিন্তা, তোমার নিজের সন্দেহ আর তোমার নিজের অজুহাত।
এখন একটু থেমে নিজের ভেতরে তাকাও। তুমি কতবার ভেবেছ আমি পারবো না? তুমি কতবার কাজ শুরু করে মাঝপথে থেমে গেছো? তুমি কতবার নিজের স্বপ্নকে পিছনে ঠেলে দিয়েছ? কারণ ভয়, কারণ সময় নেই। কারণ পরিস্থিতি ভালো না। কিন্তু সত্যিটা হলো এগুলোর কোনোটাই আসল কারণ না। এগুলো সব অজুহাত, আর অজুহাত কখনো মানুষকে সামনে নিয়ে যায় না। এখন যদি তুমি সত্যি পরিবর্তন চাও, তাহলে তোমাকে প্রথমে নিজের অজুহাতগুলোকে হত্যা করতে হবে। কারণ অজুহাত যত বেঁচে থাকবে, তত তোমার স্বপ্ন মারা যাবে। এখন একটা বাস্তবতা বলি, এই পৃথিবীতে সফল মানুষরা আলাদা কোনো ক্ষমতা নিয়ে জন্মায় না। তারা শুধু আলাদা সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যখন সবাই বিশ্রাম নেয়, তারা কাজ করে। তারা সিদ্ধান্ত নেয় যখন সবাই ভয় পায়, তারা সামনে এগোয়। তারা সিদ্ধান্ত নেয় যখন সবাই থেমে যায়, তারা তখন শুরু করে। আর এই সিদ্ধান্তগুলোর যোগফলই তাদের সফল করে। এখন তুমি যদি চুপচাপ নিজেকে তৈরি করতে চাও, তাহলে তোমাকে প্রথমে নিজের দিনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কারণ যে মানুষ তার দিনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি প্রতিদিন কি করছো, কিভাবে সময় কাটাচ্ছ, কাদের সাথে কথা বলছো, কিসে মনোযোগ দিচ্ছ, এগুলোই তোমাকে তৈরি করছে। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য কথা বলি, তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে উন্নতি করো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে পিছনে তাকিয়ে তুমি নিজেই অবাক হয়ে যাবে। কিন্তু যদি তুমি প্রতিদিন একই জায়গায় থাকো, শুধু ভাবো, শুধু পরিকল্পনা করো, কিন্তু কাজ না করো, তাহলে 5 বছর পরও তুমি একই জায়গায় থাকবে, শুধু সময় চলে যাবে। তাই এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি সময়ের সাথে এগোবে, নাকি সময়ের মধ্যে হারিয়ে যাবে? এখন একটা ছোট গল্প ভাবো। একটা মানুষ ছিল, সে কাউকে কিছু বলতো না, সে কোনো বড় পরিকল্পনা শেয়ার করত না, সে শুধু প্রতিদিন কাজ করত। কেউ জানতো না সে কি করছে, কেউ বুঝতো না সে কোথায় যাচ্ছে, কিন্তু সে নিজের লক্ষ্য জানত। সে প্রতিদিন নিজের ওপর কাজ করত। ধীরে ধীরে তার অভ্যাস বদলালো, তার চিন্তা বদলালো, তার জীবন বদলালো। আর একসময় মানুষ তাকে দেখে বলল, সে এতটা বদলে গেল কিভাবে? কিন্তু কেউ জানতো না সে প্রতিদিন কতটা একা লড়াই করেছে, কতটা নীরবে নিজেকে গড়েছে। এখন তুমি কি সেই মানুষ হতে চাও, নাকি তুমি এখনও অন্যদের সামনে প্রমাণ করার জন্য কাজ করবে? দেখো, চুপচাপ তৈরি হওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো কেউ তোমাকে থামাতে পারে না, কেউ তোমার পরিকল্পনা নষ্ট করতে পারে না, কারণ কেউ জানে না তুমি কি করছো। আর এই নীরবতাই তোমার শক্তি। এখন একটা জিনিস খুব গভীরভাবে বোঝো, তুমি যত বেশি মানুষের অনুমোদনের উপর নির্ভর করবে, তত বেশি তুমি নিজের নিয়ন্ত্রণ হারাবে। কারণ মানুষের মতামত বদলায়। আজ তারা প্রশংসা করবে, কাল তারা সমালোচনা করবে। কিন্তু তুমি যদি নিজের উপর নির্ভর করো, তাহলে তুমি স্থির থাকবে, আর স্থির মানুষই শেষ পর্যন্ত সফল হয়। এখন শেষের দিকে একটা জিনিস মনে রাখো, চুপচাপ নিজেকে তৈরি করা মানে শুধু কাজ করা না, এটা মানে নিজের ভেতরের যুদ্ধ জয় করা, নিজের ভয়কে হারানো, নিজের দুর্বলতাকে শক্তি দেওয়া, আর নিজের জীবনকে নিজের হাতে লেখা। কারণ শেষ পর্যন্ত পৃথিবী তোমার কথা মনে রাখবে না, পৃথিবী মনে রাখবে তোমার কাজ, তোমার ফলাফল আর তোমার পরিবর্তন। তাই এখন থেকে কম বলো, বেশি করো, কম দেখাও, বেশি গড়ো। আর একদিন তুমি যখন পিছনে তাকাবে, তুমি বুঝবে এই নীরব সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায়। কারণ এই সময়েই তুমি নিজেকে তৈরি করেছিলে। এটাই তোমার আসল জাগরণ, এটাই তোমার আসল পরিবর্তন, এটাই তোমার নতুন শুরু। চুপচাপ নিজেকে তৈরি করার এই যাত্রার শেষ প্রান্তে এসে তুমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আর শুধু মোটিভেশন শোনার দরকার নেই, এখন দরকার বাস্তব সিদ্ধান্ত। কারণ মোটিভেশন তোমাকে শুধু শুরু করায়, কিন্তু শৃঙ্খলা তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। আর যারা শেষ পর্যন্ত যেতে পারে, তারাই গল্প তৈরি করে। এখন খুব গভীরভাবে একটা কথা বুঝে নাও, তুমি যদি প্রতিদিন নিজের ওপর কাজ না করো, তাহলে তুমি ধীরে ধীরে নিজের ভবিষ্যৎকে হারিয়ে ফেলবে। কারণ জীবন কখনো থেমে থাকে না, জীবন সবসময় এগিয়ে যায়। আর তুমি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি আসলে পিছিয়ে যাচ্ছ। এখন একটু নিজের ভেতরে তাকাও, তুমি কতটা সময় নিজের উন্নতির জন্য দিচ্ছ, তুমি কতটা সময় অন্যদের জীবন দেখে নষ্ট করছো, তুমি কতটা সময় অপ্রয়োজনীয় চিন্তায় হারিয়ে যাচ্ছ। কারণ সত্যিটা হলো, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, তোমার নিজের ভেতরের অলসতা, তোমার নিজের ভয় আর তোমার নিজের অজুহাত। এখন যদি তুমি সত্যি চুপচাপ নিজেকে তৈরি করতে চাও, তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি আর অজুহাতকে জায়গা দিবে না, তুমি আর ভয়কে নিয়ন্ত্রণ করতে দেবে না, তুমি আর অলসতাকে সুযোগ দেবে না। কারণ এই 3টে জিনিসই মানুষকে ধ্বংস করে।
এখন একটা বাস্তব কথা বলি, সফল মানুষরা কখনো আলাদা জন্মায় না, তারা শুধু আলাদা অভ্যাস তৈরি করে। তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করে। তারা জানে বড় পরিবর্তন একদিনে আসে না, এটা প্রতিদিনের ছোট ছোট কাজের ফল। এখন একটা গল্প ভাবো, একটা ছেলে ছিল, সে খুব সাধারণ জীবন থেকে শুরু করেছিল, তার কোনো বড় সুযোগ ছিল না, কিন্তু তার একটা জিনিস ছিল, সে প্রতিদিন নীরবে কাজ করত। সে কাউকে বলতো না সে কি করছে, সে কাউকে দেখাতো না সে কোথায় যাচ্ছে, সে শুধু নিজের কাজ করে যেত। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কেউ বিশ্বাস করেনি, কিন্তু সে থামেনি। সে প্রতিদিন নিজের উপর কাজ করেছে। ধীরে ধীরে তার চিন্তা বদলেছে, তার অভ্যাস বদলেছে, তার জীবন বদলেছে। আর একসময় সেই মানুষগুলো যারা তাকে ছোট ভাবত তারা তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ সে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে পৌঁছাতে তারা কল্পনাও করেনি। এখন তুমি কি বুঝতে পারছো আসল শক্তি কোথায়? আসল শক্তি আছে নীরব কাজের মধ্যে। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য কথা বলি, তুমি যদি সবসময় নিজের পরিকল্পনা সবাইকে বলে দাও, তাহলে তুমি সেই পরিকল্পনার শক্তি হারাও। কিন্তু তুমি যদি চুপচাপ কাজ করো, তাহলে তোমার ভেতরে শক্তি জমা হয়, আর সেই শক্তি একদিন বিস্ফোরণ হয়ে তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তাই কম বলো, বেশি করো। এখন নিজের জীবনটা একটু বিশ্লেষণ করো। তুমি কি সত্যি তোমার দিনগুলোকে ব্যবহার করছো, নাকি শুধু পার করে দিচ্ছ? কারণ দিন পার করা আর জীবন গড়া এক জিনিস না। যারা দিন পার করে তারা শুধু সময় কাটায়, আর যারা জীবন গড়ে তারা ভবিষ্যৎ তৈরি করে। এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তুমি যদি প্রতিদিন সোশ্যাল মিডিয়া, তুলনা আর অন্যদের জীবন দেখে নিজের সময় নষ্ট করো, তাহলে তুমি নিজের জীবন থেকে পিছিয়ে পড়বে। কারণ তুলনা কখনো শান্তি দেয় না, তুলনা শুধু অস্থিরতা তৈরি করে, আর অস্থির মানুষ কখনো উন্নতি করতে পারে না। তাই নিজের ফোকাস নিজের ওপর রাখো, নিজের স্কিলের ওপর রাখো, নিজের ভবিষ্যতের ওপর রাখো। এখন নিজের ভেতরে তাকাও, তুমি কি প্রতিদিন নিজের সাথে প্রতিযোগিতা করছো, নাকি অন্যদের সাথে লড়াই করছো? কারণ অন্যদের সাথে লড়াই মানে কখনো শেষ হয় না, আর নিজের সাথে লড়াই মানে প্রতিদিন একটু ভালো হওয়া। এখন একটা সত্য কথা বলি, তুমি যত বেশি একা কাজ করবে তত বেশি শক্তিশালী হবে। কারণ একা মানুষই নিজের ভেতরের শক্তি চিনতে পারে, আর ভিড়ের মানুষ সবসময় অন্যদের ওপর নির্ভর করে। তাই একা থাকাকে ভয় পেও না, এটাকে ব্যবহার করো। এখন শেষের দিকে এসে একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখো, চুপচাপ নিজেকে তৈরি করা মানে শুধু কাজ করা না, এটা মানে নিজের ভেতরের যুদ্ধ জেতা, নিজের ভয়কে হারানো, নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দেওয়া, আর নিজের জীবনকে নিজের হাতে তৈরি করা। কারণ শেষ পর্যন্ত পৃথিবী তোমার কথাকে মনে রাখে না, পৃথিবী মনে রাখে তোমার ফলাফলকে। তাই এখন থেকে কম বলো, বেশি করো, কম দেখাও, বেশি গড়ো। আর একদিন তুমি যখন পিছনে তাকাবে, তুমি বুঝবে এই নীরব সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। কারণ এই সময়েই তুমি নিজেকে তৈরি করেছিলে। এটাই তোমার আসল পরিবর্তন, এটাই তোমার নতুন শুরু, এটাই তোমার সত্যিকারের জাগরণ।